শীঘ্রই কি এবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল? মে মাসের মাঝামাঝি সময়ে হতে পারে রদবদল, যেটা জানা যাচ্ছে। আর এতদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এবার সংগঠনের নজর তৃণমূল নেত্রীর, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময়ে এই রদবদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের সাংগঠনিক রদবদল মে মাসের মাঝামাঝি সময় হতে পারে বলে মনে করা হচ্ছে। জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে এতদিন মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, আর এবার সংগঠনের নজর তৃণমূল নেত্রীর, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই রদবদল মে মাসের মাঝামাঝি হতে পারে। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি জানা যাচ্ছে এই সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূল কংগ্রেসের? দেখো, বহু চর্চিত এই সাংগঠনিক রদবদল, যে প্রায় গত সেপ্টেম্বর মাস থেকে এই সাংগঠনিক রদবদল নিয়ে চর্চায় রয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সেপ্টেম্বর মাসে তার যে তালিকা, রদবদলের যে তালিকা, পারফরমেন্সের ভিত্তিতে 2024 লোকসভা নির্বাচনে সেটা জমা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সাংগঠনিক রদবদল হবে, এবং 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছিলেন সেখানেও তিনি বলেছিলেন রদবদল শীঘ্রই হবে। কিন্তু কবে, এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, কবে? সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে এই যে সাংগঠনিক রদবদল, সেই তালিকা কিন্তু চূড়ান্ত হয়ে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা সেই তালিকা সামনে আসার। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 15-20 দিন ধরে টানা অন্যান্য প্রশাসনিক কাজের সঙ্গে তিনি বাড়তি জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত ছিলেন। এত বড় মন্দির, এত রাজ্যের মানুষের সেখানকার প্রত্যাশা, সেই জগন্নাথ মন্দির উদ্বোধন যাতে ঠিকঠাকভাবে হয় সেই নিয়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন যথেষ্ট ভালোভাবে হয়েছে, ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে এই জগন্নাথ মন্দির সহ অন্যান্য বেশ কিছু প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, তাই এই রদবদল থমকে ছিল। কিন্তু মে মাসের মাঝামাঝি যে কোনো সময়ে, যে কোনো দিন এই সাংগঠনিক রদবদল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে একটি নতুন বিষয়, যে ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজীব বন্দ্যোপাধ্যায়, অখিল গিরি, অভিজিৎ সিংহ, যিনি রানা নামে পরিচিত বীরভূমের, তাদের সবাইকে জেলা পরিষদে যুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর পদে যুক্ত করেছেন। যদিও সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, এর সঙ্গে দলের কোনো সিদ্ধান্ত, দলের কোনো বিষয় নয়, সাংগঠনিক কোনো বিষয় নয়, কিন্তু যেহেতু প্রথম সারির নেতৃত্বকে জেলা পরিষদে নতুন করে কাজের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাভাবিকভাবেই আরেকটা জল্পনা উঠে আসছে, তাহলে কি এবার সাংগঠনিক রদবদলের নজর মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অপেক্ষিত এই সাংগঠনিক রদবদল, সেটা মে মাসের মাঝামাঝি যে কোনো সময় হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে 10 থেকে প্রায় 12টি জেলার সভাপতি থেকে শুরু করে এমনকি যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, সেখানেও কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে বলে জানা যাচ্ছে। সুতরাং এই মে মাসের মাঝামাঝি সময়, যে কোনো দিন, যে কোনো সময় কিন্তু বহু আলোচিত, বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল করিয়ে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠনকে শক্তিশালী করাই এখন তৃণমূল শীর্ষ নেতৃত্বের অন্যতম নজর, অন্যতম বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগের বড় পদক্ষেপই হচ্ছে সাংগঠনিক রদবদল, যেটা মে মাসের মাঝামাঝি সময় যে কোনো দিন করতে পারেন তৃণমূল নেত্রী বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।